আমি আমার বোনের বিকল্প অঙ্গ। সে অসুস্থ হলেই আমি ভয়ে কেঁপে উঠি, কারণ বোনকে বাঁচাতেই আমার জন্ম। ব্যথায় ছটপট করলেও মা ডাক্তারদের আমার অস্থিমজ্জা বের করতে দিল। কেউ আমাকে বাঁচাতে পারল না। সেদিন বোনের অবস্থা আবারও খুব খারাপ হয়ে গেল। আমি ভেঙে পড়েছিলাম, তবে দ্বিধায়ও ছিলাম। মা আমাকে বোনের জন্য কিডনি দিতে বলল। এবার আমি সাহসের সাথে না করে দিলাম। স্বাভাবিকভাবেই মা ভীষণ রেগে গেল। তুই কি সেটা ভুলে গেছিস? না, তুই এমন করলে ওর কি হবে জানিস? আমি জানি না মা, আমি আসলে এটা নিয়ে ভেবেছি। সারা মা আমাকে সত্যি মারবে বিশ্বাস করতে পারেনি, তাই রাগে বেরিয়ে গেলাম। পরদিন প্রিয় হাড়টা বিক্রি করে সেই টাকায় এক উকিল ধরলাম। নিজের শরীরের অধিকার পেতে আমি বাবা মায়ের বিরুদ্ধে মামলা করতে চাই। প্রথমে উকিল ভেবেছিল এটা বাচ্চার মজা, কিন্তু আমার মেডিকেল রেকর্ড দেখে সে হতবাক হয়ে গেল। নিজেকে বাঁচানোর এটাই ছিল আমার শেষ চেষ্টা। বোনের অবস্থা আবারও খারাপের দিকে গেল। ডাক্তার মাকে জানালো সে আগামী মাস বাঁচবে না, তাই মা বেআইনি হলেও তাকে জোর করে সার্জারি করাতে চাইল। আমার বোন কান্নায় ভেঙে পড়ল। তাকে সান্ত্বনা দিতে মা মাথা নেয়া করে ফেলল। কোনো ঝগড়া ছাড়াই আমরা একসাথে দারুণ সময় কাটালাম। হঠাৎ একটা পরচুলার দিকে বোনের নজর পড়ল। আমরা ওর প্রেমিককে ডেকে এনে ওকে কনের সাজে সাজালাম। আমরা চেয়েছিলাম সুন্দর মুহূর্তগুলো যতটা সম্ভব ধরে রাখতে। সবার মতোই বোন একটা আনন্দের দিন কাটালো, কিন্তু ভালো সময় খুব ক্ষণস্থায়ী। বোন তখনও সেই মুমূর্ষু রোগীই রয়ে গেল। মা তখনও হাল ছাড়তে নারাজ। আমাকে স্বার্থপর বলে সে সহানুভূতি পেতে চাইল, কিন্তু আমি শুধু নিজের জন্য বাঁচতে চাই। উকিল মাকে চরম পাষাণ বলে অভিযুক্ত করলো। কোনো সমাধান ছাড়াই তর্ক চলতেই থাকলো। হঠাৎ আমার ভাই সত্যিটা ফাঁস করে দিল। বোন অনেক আগেই নিজের অসুস্থতায় ক্লান্ত হয়ে পড়েছিল। সে আর আমার সুখ বিসর্জন দিতে চায়নি। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি আমার আদরের বোনকে হারাতে চাইনি, কিন্তু ভাইরাসের কাছে মানুষ বড়ই অসহায়। আমি আদালতে সব সত্যি বলে দিলাম। মা একদম চুপ হয়ে গেল। তার প্রায়শ্চিত্তের অহংকারী চেষ্টাই ছিল মূলত বোনের কষ্টের কারণ। বোনের শেষ ইচ্ছা ছিল সমুদ্র সৈকতে যাওয়া, তাই আমরা গোপনে ওকে হাসপাতাল থেকে বের করে আনলাম। তবে জিনিসপত্র নিতে বাড়ি যাওয়ার পথেই মা আমাদের ধরে ফেলল। সে বিশ্বাস করতে না পেরে বাবার সাথে তর্কে জড়ালো। দুজনের মধ্যে হাতাহাতিও হলো, কিন্তু এবার বাবা তাকে পাত্তাই দিল না। তাই সে জোরো করে বোনকে নামিয়ে আনার চেষ্টা করলো। বাবা আমাদের জলদি গাড়িতে ওঠার নির্দেশ দিল। তারপর মায়ের কান্না আর মিনতি উপেক্ষা করেই গাড়ি ছুটিয়ে দিল। আমাকে মাফ করো মা, কিন্তু এটাই ছিল বোনের শেষ ইচ্ছা। সৈকতে পৌঁছানোর পর বালির উপর বসা বোনকে খুব খুশি দেখাচ্ছিল। এখানে হাসপাতালের ওষুধের গন্ধ নেই, আছে শুধু পরিবারের সঙ্গ। ও না, মা এখানে কেন এলো? কিন্তু সে বোনকে নিয়ে গেল না, উল্টো সে আমাদের সাথে খেলা করলো। ওই সন্ধ্যায় আমরা বোনকে আবার হাসপাতালে নিয়ে গেলাম। সে মায়ের সাথে অনেকক্ষণ কথা বলল, কেবল ওরা দুজন। মা আর নিজের চোখের পানি ধরে রাখতে পারল না।